বিকল্প পদ্ধতিতে মামলা নিষ্পত্তির উদ্দেশ্যকে কার্যকর করার লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠান তার পরিচালক পর্ষদ বোর্ড অফ ডিরেক্টরস সিদ্ধান্ত গ্রহণপূর্বক কিন্তু কেন্দ্রীয়, আঞ্চলিক এবং স্থানীয় পর্যায়ে উপযুক্ত ব্যবস্থাপক বা কর্মকর্তাকে যথাযথ ক্ষমতা অর্পণ করে আদেশ বা পরিবর্তন ওনারা জারি করতে পারেন এবং এটা আইনের সুস্পষ্ট বিধান রয়েছে এবং সেটাই আমাদেরকে আসলে ফলো করতে হবে। প্রিয় দর্শক, আমরা দেখছি যে সেকশন 24 অর্থায়ন আদালত আইনের সেকশন 24 সাবসেকশন 2-তে আমরা জানি যে জারিকৃত যে আদেশটা আছে বা পরিপত্র, যেটা একটু আগেই বললাম, সেটার ব্যাপারে কিন্তু প্রদত্ত অনুমোদন যে। আসসালামু আলাইকুম, আমি ফরহাদউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের আলোচনায়। আজকে আলোচনা করব অর্থ আদালত আইন 2003-এর সেকশন 23 নিয়ে। এখানে পুনরায় বিকল্প পদ্ধতিতে যে বিরোধ নিষ্পত্তির বিষয় আছে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে সুস্পষ্টভাবে। সেকশন 23 সাবসেকশন 1-এ আমরা দেখতে পাই যে সেকশন 22 এর যে অধীন মধ্যস্থতার যে একটা বিধান রয়েছে, বিকল্প বিরোধ নিষ্পত্তির যে বিষয় রয়েছে, সেটা যদি সম্ভব না হয় তাহলে এটা কিন্তু 4th চ্যাপ্টারের বিধান অনুসারে আদালত কর্তৃক রায় বা আদেশ প্রদানের পূর্বেই কিন্তু মামলার যে কোনো পর্যায়ে উভয় পক্ষ আদালতের অনুমতিক্রমে সেকশন 22 এর সাবসেকশন 2, 3 এবং 4-এ উল্লেখিত যে বিধান আছে সেই বিধান মোতাবেক বিকল্প পদ্ধতিতে মামলা নিষ্পত্তি করতে পারবে। এই বিধান কিন্তু রয়েছে। তবে সেকশন 23 সাবসেকশন 2 এর আমরা দেখতে পাই যে সাবসেকশন 1 এর অধীন প্রদত্ত যে মধ্যস্থতার মাধ্যমে মামলা নিষ্পত্তির সুযোগ রয়েছে, সেটা এই আইনের সেকশন 27 অর্থাৎ 17-তে কিন্তু যে উল্লেখিত মামলা আছে সেটা নিষ্পত্তির সময়সীমার ব্যত্যয় ঘটাতে পারবে না। এই ব্যাপারে কিন্তু আইনের সুস্পষ্ট একেবারে বিধান রয়েছে। আমরা অনেক সময় দেখি যে এটা নিয়ে অনেক ডিসপিউট তৈরি হয়। প্রিয় দর্শক, আমরা যদি সেকশন 24 নিয়ে একটু দেখি, অর্থ আদালত আইন 2003-এর, সেখানে আমরা দেখতে পাবো যে মধ্যস্থতার যে কার্যকর ভূমিকা সেটা রাখতে স্থানীয় পর্যায়ে অনেক সময় কর্মকর্তাগণকে ক্ষমতা অর্পণ করা হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেকশন 24-এর সাবসেকশন 1-এ আমরা দেখি, প্রিয় দর্শক, যে বিকল্প পদ্ধতিতে মামলা নিষ্পত্তির উদ্দেশ্যকে কার্যকর করার লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠান তার পরিচালক পর্ষদ বোর্ড অফ ডিরেক্টরস সিদ্ধান্ত গ্রহণপূর্বক কিন্তু কেন্দ্রীয়, আঞ্চলিক এবং স্থানীয় পর্যায়ে উপযুক্ত ব্যবস্থাপক বা কর্মকর্তাকে যথাযথ ক্ষমতা অর্পণ করে আদেশ বা পরিবর্তন ওনারা জারি করতে পারেন এবং এটা আইনের সুস্পষ্ট বিধান রয়েছে এবং সেটাই আমাদেরকে আসলে ফলো করতে হবে। প্রিয় দর্শক, আমরা দেখছি যে সেকশন 24 অর্থ আদালত আইনের সেকশন 24 সাবসেকশন 2-তে আমরা জানি যে জারিকৃত যে আদেশটা আছে বা পরিপত্র, যেটা একটু আগেই বললাম, সেটার ব্যাপারে কিন্তু প্রদত্ত অনুমোদন যেটার ব্যাপার আছে এবং অর্পিত ক্ষমতার যে সীমা এবং উক্ত ক্ষমতা প্রয়োগের পদ্ধতি এবং যেই প্রিন্সিপাল সুস্পষ্টভাবে কিন্তু উল্লেখ করতে হবে। আর সেকশন 24 সাবসেকশন 3-তে আমরা, প্রিয় দর্শক, দেখতে পাই যে জারিকৃত যে আদেশ বা পরিপত্র আছে সেটার একটা অনুলিপি সংশ্লিষ্ট এলাকার যে অর্থঋণ আদালত আছে সেখানেও কিন্তু প্রেরণ করতে হবে। এটা আইনগত বাধ্যবাধকতা রয়েছে। আর সেকশন 24 সাবসেকশন 4-এ আমরা দেখি, প্রিয় দর্শক, যে মধ্যস্থতার মাধ্যমে বিকল্প যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আমরা যদি উপনীত হতে চাই বা আপোষ মীমাংসা করতে চাই, সেই ক্ষেত্রে ডিক্রি বা আদেশ প্রদান করার আগেই কিন্তু আদালত নিশ্চিত হইতে হবে যে আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা এমডি বা প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক অনুমোদিত হয়েছে এই সংক্রান্ত বিষয়টি, অর্থাৎ বিরোধ নিষ্পত্তির বিষয়টি। না হলে সেটা একটা অ্যাম্বিগুইটি থেকে যায়। সেকশন 25 যদি আমরা দেখি, প্রিয় দর্শক, অর্থঋণ আদালত আইন 2003-এ আমরা সেকশন 25টা যদি দেখি, তাহলে আমাদের এটাই এখানে কনসেপ্টটা এমনই আছে যে উচ্চতর যে দাবি সম্পর্কিত বিরোধ বিকল্প পদ্ধতিতে নিষ্পত্তির প্রতিবেদনে অনুমোদন কিন্তু গ্রহণ করতে হয়। সেক্ষেত্রে যদি অনেক টাকার পরিমাণ হয়, সেক্ষেত্রে অর্থাৎ 5 কোটি টাকার অধিক যদি দাবি সম্বলিত আর্থিক প্রতিষ্ঠানের কোনো মামলা যদি অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন বা এডিআর বা আমরা আরবিট্রেশন যেটাই বলি না কোনো মধ্যস্থতার মাধ্যমে যদি বিকল্প পদ্ধতিতে নিষ্পত্তির জন্য প্রস্তুতকৃত যে প্রতিবেদন রয়েছে সেই বিষয়ে কিন্তু সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের
এমডি বা প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক কিন্তু অনুমোদিত হতে হবে। এটা আগের উপধারাতেও কিন্তু সুস্পষ্ট বলা আছে, তবে এখানে যেহেতু টাকার অ্যামাউন্টটার কথা সুস্পষ্ট বলা হয়েছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রিয় দর্শক, যারা দেখছেন এবং যারা শুনছেন, আশা করি এই আলোচনা থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। তো আজকে এই পর্যন্তই। অর্থঋণ আদালত আইন 2003-এর যেই আমাদের ধারাবাহিক আলোচনা, সেটা আজকে আমরা 2টা সেকশন নিয়ে মোটামুটি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার চেষ্টা করেছি। তবে এখানে জাজমেন্টের যে বিষয় আছে, জাজমেন্টের বিষয়গুলো কিন্তু আমরা পরবর্তী আলোচনায় নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।